এম এ আকাশ, আপনার কাছে আসবো। সেটা হচ্ছে দেখেন, আমরা কিন্তু বলে থাকি যে এক একটা আইন বিভিন্ন জটিলতা থাকে, বিভিন্ন জটিলতার কারণে সেই বিচারগুলো, দীর্ঘদিন বিচারের প্রত্যাশিত মানুষগুলো ন্যায় দ্বিধাদ্বন্দ্বে ভোগে। ন্যায় বিচার কিন্তু পাচ্ছেন। এবার কিন্তু একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের যদি সদ ইচ্ছা থাকে তবু যে দ্রুত যে কোনো সমস্যাকে সমাধান করা যায়। দেখেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই যে রামিসা হত্যার পরবর্তীতে তিনি কিন্তু একটা ঘোষণা দিয়ে এসেছেন, এবং ১ মাসের মধ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাতির সামনে যে সেটার বিচার হবে। আমরা কিন্তু সেটা প্রতিফলন দেখেছি মাত্র আ ৭ দিনের মাথায় সেটা কিন্তু বিচার নিশ্চিতকরণ হয়েছে। এই বিষয়ে ২০ আপনি কি দিনের বলবেন? মধ্যে। যে আসলেও সমাজে আমরা প্রত্যেক দিনই এরকম ঘটনা কোনো না কোনো জায়গায় ঘটতেছে। শিশু ধর্ষণ, হত্যা এরকম প্রত্যেক দিনই ঘটতেছে। রামিসার শুধু একটি মামলায় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর ১ মাসের মধ্যে মানে ২০ দিনে রায় হয়েছে। এটা বাংলাদেশের সর্বোচ্চ দ্রুতগতির আইনের রায়। রাইট। তো আমরা আইনটাকে আরো প্রয়োগ করে কঠিন করে যাতে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যেই হোক, রামিসা তো একটার ঘটনা, এটা তো প্রত্যেক দিন হাজার হাজার হাজার, হাজার ঘটনায় রামসার ঘটতেছে, আছে। রামিসা আছে। তো সবারই ক্ষেত্রে যাতে একই আইন হয়, যাতে দ্রুত বিচারটা বাস্তবায়ন হয় এবং আইনটাকে আরো কঠিন মানে করে সরকার যদি মানে সদিচ্ছা পোষণ করে তাহলে হ্যাঁ, সব ক্ষেত্রে এরকম সব করা ক্ষেত্রে সম্ভব নাকি? সম্ভব। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও আমাদের একটাই আবেদন এবং আশা যে আপনি দ্রুত গতিতে এরকম শিশু ধর্ষণ এবং হত্যা যারাই করবে এরকম আইন হয় যে যাতে ১৫ দিনের মধ্যে তাদের শাস্তির বিধান রেখে এটা সংসদে আইন পাশ করা, তাহলে মানুষের মানে ন্যায় বিচার পাবে, আস্থার জায়গায় ফিরে আসবে নিরাপত্তা এবং নিরাপদ শিশুদের যে হত্যার নিরাপত্তা এটা মানুষের ফিরে আসবে আর কি। নিরাপত্তা ফিরে তাহলে আসবে। অন্যায়টাও কমে যাবে সমাজে। তো মানুষও মানে ছেলে মেয়েদেরকেও স্কুলে নিয়ে আনা নেওয়ার জন্য মানে একটা মানে থাকবে, স্বাভাবিক থাকবে, যাতে আমার ছেলে মেয়েটা নিরাপত্তা স্কুলে যেয়ে আবার ফিরে আসতে পারে বাসায়। তো আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে যে কিছু কিছু উকিল আছে যে আইনের ফাঁকফোকর তো অবশ্যই থাকে। এর মধ্যে যে গতকালকে একজন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলল যে আমি ইউটিউব চ্যানেলে দেখেছি যে আমরা একটা অপরাধীকে ধরতে মিনিমাম ১৫ দিন ১ মাসও লেগে যায়, রাত দিন মানে পরিশ্রম করে ধরে আনে, দেখে যে ২ দিন পরেই উনি জামিনে বের হয়ে যাচ্ছে। তাহলে যে তাহলে সে এসে আবার সেই অপরাধী আবার ভয়ঙ্কর হয়ে ওঠে, সেই অপরাধী আবার ভয়ঙ্কর হয়ে ওঠে। তাহলে এটার সমস্যা কোথায়, সমাধানটা কোথায়? সমাধানটা হলো যাতে এরকম ভাবে যাতে অপরাধীকে অ্যারেস্ট করার পরে যাতে মানে তার শাস্তিটা, প্রাপ্য শাস্তিটা যাতে পায় জেলখানায় থেকে, এবং তার মানে হয় ১০ বছর ৭ বছর, ওই ৭ বছর যদি একটা আসামি জেলখানায় থাকে তাহলে তার ভিতরে এবং অপরাধ বোধটা আর থাকবে না। সে যখন দেখবে যে আমি ২ দিনের পর ২ দিনের মধ্যে এসে যাচ্ছে, সে একই অপরাধ আরো বেশি করে আবার সমাজটারে বিশৃঙ্খলা করা। এই জন্যই আইনটা আরো শক্তিশালী করা এবং আইনের প্রয়োগটা যাতে দ্রুত বাস্তবায়ন করা, তাহলেই সমাজের বিশৃঙ্খলা দূর হবে।